নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের সিম্পল সহজ সরল রান্নাটি। সেটি হলো ডিমের ভাপা। এই ডিমের ভাপা রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখা যাক রেসিপিটা। এখানে আমি কড়াইতে জল নিয়েছি, তার মধ্যে কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ এইদিকে মিক্সিং বোলের মধ্যে আমি মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর সামান্য একটু কালো সর্ষে আর 1 চামচ পোস্ত ও 7-8টা কাজু বাদাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ দই দিলে ভাপা রেসিপিটা সুন্দর হয়। এতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 4টি শুকনো লঙ্কা দিয়ে এটিতে মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এইগুলোকে সাবধানে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। সমস্ত ডিমের খোসা ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এটিকে উপর থেকে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ ও একটু নুন ছড়িয়ে এটিকে এবার আমি কড়াইতে তেল দিয়ে কুসুমটা যেই দিকে আছে সেই দিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এই ডিমগুলোকে একটা ছোট্ট চামচের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে, তা না হলে কুসুমটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই চামচ দিয়েই এই ডিমগুলোকে তুলে নিতে হবে। সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলেতে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম রসুন থেঁতা। এখানে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে সময় দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রান্না ভালো লেগে থাকলে একটু শেয়ার, কমেন্ট ও লাইক করে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটি টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম সেই মশলার পেস্ট আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সরিষার তেল। যেহেতু আগে থেকে শুকনো লঙ্কা দেওয়া ছিল, তাই আমি এখানে জাস্ট কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম কালারের জন্য। আর দিয়ে দিলাম সেই ভাজা ডিমগুলো। যেহেতু আমার ডিমের তুলনায় টিফিন বক্সটা বড়, তাই মশলাটা তলায় পড়ে আছে, তাই আমি মশলাটাকে একটু চামচে করে উপরে দিয়ে দিলাম ডিমে। আর দিয়ে দিলাম আর একটু সরিষার তেল উপর থেকে আর কয়েকটি শুকনো লঙ্কা। এইদিকে গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে জল দিয়ে
একটি স্ট্যান্ড রেখে দিয়েছিলাম, আর স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম সেই টিফিন বক্সটা, দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 মতন রেখেছিলাম। এইবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে টিফিন বক্সটা খুলেছি। দেখুন ডিমের ভাপা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর সহজ সরলভাবে এই ডিমের ভাপাটা তাড়াতাড়ি হয়ে গেল। আমার এই সিম্পল রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।